হ্যালো, আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, কেমন আছো তোমরা? তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব তালের বড়া বা পিঠা। তো আমি এটার জন্য নিয়ে নিলাম ডিম, চিনি, ময়দা, চালের গুঁড়া, সামান্য 1 চিমটি বেকিং পাউডার, একটু লবণ। আর তালটা হচ্ছে আসলে আমরা তালটা জাল দেওয়ার সময় একটু নারিকেল আর দুধ আর চিনি দিয়ে একটু জাল দিয়ে রাখি। এটা হচ্ছে ডিপে রেখে দিয়েছিলাম, ফ্রোজেন করা। তো ওটাই নিয়ে নিয়েছি। এখন হচ্ছে আমি সব উপকরণগুলো একসাথে মিক্সড করে নিচ্ছি। এরপরে হচ্ছে জাস্ট নর্মাল পানি দিয়ে ব্যাটারটা আমি ভালো করে গুলে নিচ্ছি। তো ব্যাটারটার গুলে নেওয়ার পরে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হচ্ছে ভ্যানিলা এসেন্স। এটা দেওয়ার কারণ হচ্ছে তালের আর ডিমের যে একটা কাঁচা গন্ধ থাকে, ওই গন্ধটা আর এতটা বেশি লাগে না। ঘিও ইউজ করতে পারো তোমরা, আমি মাঝে মধ্যে ঘিও ইউজ করি, ঘিতেও ভালো একটা ফ্লেভার আসে, একটা সেন্ট আসে। তো আজকে আর করলাম না। তো ব্যাটারটার ঘনত্বটা দেখতে পাচ্ছ এমনই হবে। আমি একটু আঙ্গুল দিয়ে দেখাই, এই যে দেখো, মানে পড়ে যাবে না এরকম, একটু মোটামুটি ভালোই ঘনত্ব হবে। তো এটার পরে হচ্ছে আমার ব্যাটারটা রেডি হয়ে গেছে। এরপরে আমি চুলায় ভালো একটু যে তেলের একটা প্যান আছে ওটা বসিয়ে নিলাম। আর খুব ভালো পরিমাণে তেল নিতে হবে, যেহেতু ডিপ ফ্রাই করতে হবে। তো এই যে আমি হাত দিয়ে বড়াগুলো ছেড়ে দিচ্ছি তেলের মধ্যে। তোমরা চাইলে চামচ দিয়েও করতে পারো। তো আমার মনে হয় যে আমার হাত দিয়ে করলে মনে হয় মানে বড়াগুলো বেশি ভালো হয়। তো আমি যে একটু স্লো করে দেখাচ্ছি, আমি যে ছোট ছোট করে দিচ্ছি, এগুলা কিন্তু তেলের মধ্যে ভাজার সময় ফুলে আরেকটু বড় হবে। আর এভাবে একটা একটা করে সব বড়াগুলো আমি ছেড়ে ভেজে নিব। এক সাইড ভাজার পরে তারপরে হচ্ছে আর একটা সাইড এভাবে উল্টে নিব। উল্টে নেওয়ার পরে 2 সাইডই সুন্দর করে ভেজে নিতে হবে। আমার ভাজতে বেশি না, এক ব্যাচ ভাজতে হয়তো বা 4 থেকে 5 মিনিট সময় লাগবে, আরও কমও লাগতে পারে। আমি মিডিয়াম আঁচে দিয়ে ভেজেছি। তো এইভাবে করে দিয়ে দিলাম। বাসায় আসলে গেস্ট আসছিল, ওনাদেরকে আপ্যায়ন করার জন্য আমি মেনলি পিঠাটা বানাচ্ছিলাম, তালের পিঠা, যেহেতু তালের সময় এখন। তো এইভাবে দেখো আমার ফার্স্ট ব্যাচের বড়াগুলো আমি ভেজে নিচ্ছি। অলমোস্ট এক সাইড হয়ে গেছে। আমি এই যে এখন হচ্ছে আমি এগুলো সব উল্টে পাল্টে, মানে এক সাইড হয়ে গেছে, আর এক পাশ ভেজে নিব। এভাবে একটা একটা করে উল্টে দিয়ে ভেজে নিয়ে পিঠাটা মেক করব। তো এই যে দেখো আমার তালের বড়া বা পিঠা ওটা হচ্ছে ভাজা হয়ে গেছে। আমি এটা নামিয়ে নিচ্ছি। নামিয়ে নেওয়ার পরে আরেক ব্যাচ দিয়ে দিব। নামিয়ে নেওয়ার পরে পিঠাটা কেমন হয়েছে ওগুলো আমি তোমাদেরকে একটা খেয়েই দেখাচ্ছি। আমি একটা বোলে টিস্যু নিয়ে নিয়েছি যাতে এক্সট্রা তেলগুলো সোক হয়ে যায়। তো আমি টিস্যুর উপরে পিঠাগুলো নামিয়ে নিচ্ছি। দেখো পিঠাগুলো দেখতে কত সুন্দর হয়েছে, আর খেতেও কিন্তু অনেক মজা হয়েছে। দেখো ভেতরটাও সেদ্ধ হয়ে গেছে, 2 পাশে কালারও সুন্দর, আর এত বেশি সফট হয়েছে মনে হচ্ছে চিবানো লাগবে না, মুখের মধ্যে দিলেই মিলিয়ে যাচ্ছে। খুবই সুন্দর, পারফেক্ট একটা পিঠা। তো যাই হোক, কেমন লাগলো আমার রেসিপি তোমরা আমাকে জানিও, শেয়ার করো, আমাকে সাপোর্ট করো, আমার জন্য দোয়া করো। তোমরা সবাই ভালো থেকো। আর কি, বাকি পিঠাগুলোও ভেজে নিচ্ছি। ভালো থাকো। আল্লাহ হাফেজ।